বন্ধুরা কি অসাধারণ দৃশ্য বন্ধুরা, দেখুন কিছুক্ষণের মধ্যে হয়তো বৃষ্টি আসবে। ওরে বাবা, বন্ধুরা দাঁড়িয়ে আছি সিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে। আস্তে আস্তে ব্যথা পেও না কেউ। আমার নাম হচ্ছে লুৎফর আসিফ, আমি কিন্তু এই মুহূর্তে ক্লাস 4-এ পড়ি। তো বন্ধুরা ওকে একটু ভিডিও মানে এতক্ষণ করিনি, এখন করতে হচ্ছে। ওর আর নিচে যাওয়া যাবে না, কারণ ওর নিচে জন্মদিনের পোশাক পরা। কি সত্যিকারের গোল্ড এটা বন্ধুরা, এইটি হচ্ছে ঐতিহ্যবাহী ধানের গোলা, টক মিষ্টি আম। তো ধান নেওয়ার জন্য সবাই ব্যস্ত, কৃষক ঘরে ধান তুলছে। বাজার থেকে আনলেন নাকি? বাজার সালাম। ও মা, একবারে টাটকা সবজি। হ্যাঁ সত্যি সত্যি আপনাদের মন আকাশের মতো বড়, সত্যি সত্যি। বন্ধুরা দেখুন কোথায় দাঁড়িয়ে আছি। তো এমন সুন্দর পরিবেশ একমাত্র গ্রামেই পাওয়া সম্ভব। বন্ধুরা সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি, আপনাদের সাথে আছি আমি লুৎফর আসিফ। বন্ধুরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঢাকা জেলার ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের সিটি গ্রামে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটি গৃহস্থ বাড়িতে দাঁড়িয়ে আছি। তো এই গ্রামটি অনেক বড়, আর এই গ্রামে একটি বিখ্যাত পার্ক রয়েছে, আলাদিনস পার্ক। এই পার্কে হয়তোবা অনেকেই ঘুরতে এসেছেন। তো এই পার্কের সুবাদে কিন্তু এই গ্রামটিকে অনেকেই চিনে, কিন্তু এত সুন্দর গ্রামটি অনেকে হয়তো ঘুরে দেখেননি। তো বন্ধুরা আজকে পার্ক নয়, এই গ্রামের কিছু অংশ আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করব। আর এখন যেহেতু বৈশাখ মাস শেষ, জ্যৈষ্ঠ মাস চলে এসেছে, ধান উঠছে গৃহস্থের বাড়িতে বাড়িতে। তো এত চমৎকার এই দৃশ্যগুলো, চলুন সবাই একসাথে একটু উপভোগ করি। গ্রামের নাম সিটি। যেমনি অদ্ভুত এই গ্রামের নাম, ঠিক তেমনি সুন্দর এই গ্রাম। গ্রামটি ঢাকা জেলার ধামরাই থানার কুল্লা নামক ইউনিয়নের অন্তর্ভুক্ত। এই কুল্লা ইউনিয়ন একটি ভরপুর কৃষি সমৃদ্ধ এলাকা, তাই এই ইউনিয়নের অন্তর্ভুক্ত সকল গ্রামেই অবারিত কৃষির হাতছানি, যা দেখে দু চোখ জুড়িয়ে যায়। এই ইউনিয়নের নয়ন জোড়ানো সিটি গ্রামে যাচ্ছি আজ আমি। এই গ্রামে যেয়ে আজ আপনাদের নিয়ে ঘুরে দেখব গ্রামের মেঠো পথে পথে, আর কথা বলবো গ্রামের অতি সাধারণ কিন্তু বড় হৃৎপিণ্ডযুক্ত সাদা মনের মানুষগুলোর সাথে। তবে বন্ধুরা গ্রামে প্রবেশ করতে করতে বলে রাখা ভালো, একটা সংক্ষিপ্ত ভিডিওতে কখনো পুরো গ্রামকেই চিত্রায়িত করা সম্ভব নয়। তাই আজ আমি আমার চোখ দিয়ে আপনাদের এই গ্রামের সৌন্দর্য দেখাবো, ঠিক যতটা আমি দেখেছি। মোটর বাইক নিয়ে চলতে চলতে ধামরাইয়ের বিখ্যাত আলাদিনস পার্ক হয়ে ঢুকে পড়লাম গ্রামে। দুপাশে নয়নাভিরাম ফসলের মাঠ চোখে পড়ে যত দূর তাকাই। এভাবে চলতে চলতে হঠাৎ ঢুকে পড়লাম পথের ধারের এক গৃহস্থ বাসায়। এ বাড়িতে প্রবেশ করে মুগ্ধ হয়ে দেখতে লাগলাম গৃহস্থের ব্যস্ততা। ধান বিক্রি করছে এগুলা 1100 টাকা করে। 1100 টাকা? এটা কি কম পাচ্ছেন তুলনামূলক? কমই তো, এটা আপনি 1100 টাকা 1200 টাকা তো কামলাই। আচ্ছা, ওই হিসাবে ধরেন আপনি ধান যদি 1 মণ বিক্রি করি ধরেন 1100 টাকা, এটা সমান সমান। 1 মণ ধান থেকে কতখানি চাল হতে পারে, কত কেজি? আপনি 1 মণ ধানের চাল হইব 27-28 কেজি হবে। এটা কি ধান করছেন, লম্বা লম্বা চিকন চিকন? এটার ভাত কেমন হবে চাল?
এটার চাল ভালোই হবে। এটা হচ্ছে বয়স্ক লোকের জন্য ভালো। তো বন্ধুরা এই যে এই ধানটি এটা কিন্তু একটু ব্যতিক্রম, লম্বা লম্বা, চালটা আর চিকন হবে। তো এটা হাইব্রিড বলা হচ্ছে, আসলে এটার একটা নিশ্চয়ই নাম রয়েছে, নাম কি জানি না আমি সঠিক। এটা হচ্ছে আপনার 1230 নাম্বার, হাইব্রিড 1230। হাইব্রিড 1203। গৃহস্থের সৌন্দর্যের আড়ালে রয়েছে হাড়ভাঙা পরিশ্রম। তাই গৃহস্থ পুরুষদের কাজের বড় একটা ভার বহন করে থাকেন গ্রাম বাংলার গৃহবধূরা। আর গ্রামের ছোট্ট শিশুরাও ছোট থেকেই এই গৃহস্থালী কাজগুলোতে হয়ে থাকে দারুণ চটপটে। গ্রামের বধূদের ব্যস্ততা চোখে পড়ে সারা বছর জুড়েই। হঠাৎ আকাশ মেঘলা হয়ে আসায় এ ব্যস্ততা ক্ষণেই রূপ নিল মহাব্যস্ততায়। ভালো আছেন নে? কি অসাধারণ দৃশ্য বন্ধুরা, দেখুন তাড়াহুড়ো করে ধান করা হচ্ছে, কিছুক্ষণের মধ্যে হয়তো বৃষ্টি আসবে, এর জন্য একটু তাড়াহুড়া। তাছাড়া এই দৃশ্যগুলো দেখতে কিন্তু খুবই ভালো লাগে, এবং আমাদের বাংলাদেশ এবং বাংলাদেশের প্রকৃতির বৈচিত্র্য এবং বাংলাদেশের রূপ বৈচিত্র্য কিন্তু এই দৃশ্যগুলোর মধ্যেই অন্তর্নিহিত। আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। আপনারা কাজ করে দিচ্ছেন ওনাদের, তাই তো? আপনারা কি রোজই কাজ করেন? রোজে কাজ, কত টাকা রোজ পান? রোজে কাজ করতেছি 950 টাকা। 950 টাকা রোজ। তো এখন একটু তাড়াহুড়া করতেছেন বৃষ্টির জন্য? হ্যাঁ, বৃষ্টি আসবে বলেও কেন যেন আজ এলো না। তাই আমরা ওই বাড়ি ছেড়ে চলে এলাম রাস্তায়। দেখলাম একজন বালতি করে কি যেন নিয়ে আসছেন। এটা কি গরুর দুধ? হ্যাঁ ধরুন ও, কয় সের আছে এখানে? 650 মতন হয়। এরকম প্রতিদিন বাজারে নিয়ে যান? বাজার না, আমরা দিই ওইখান থেকে ব্যাপারী আসে। ওইখান থেকে ব্যাপারে এসে নিয়ে যায়। মোটামুটি কেমন দাম পান? 60, 65, 70। বন্ধুরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি এই সিটি গ্রামের উত্তরপাড়ায়। তো এই সুন্দর একটি ব্রিজ এখানে করা। তো এখন ব্রিজের নিচে কোনো পানি নেই, কিছু নেই, মাটি রয়েছে শুধু। খুব সম্ভবত মসজিদের জন্য জমি দেয়া রয়েছে। তো এখানে হয়তোবা মসজিদের বিল্ডিং উঠবে এক সময়। থাম তো আমি বন্ধুরা আসলে এই পুরো গ্রামের সবগুলো বাড়ি বাড়ি ঘুরে দেখানো তো সম্ভব নয়, কিন্তু এটি আরেকটি বাড়ি, এই বাড়িতে আসলাম। তো সবচেয়ে কমন একটা বিষয় হলো প্রতিটি বাড়িতে বাড়িতেই কিন্তু বাড়ির সামনে বড় একটি উঠান। এই উঠানে যারা কৃষক রয়েছে কখনো কখনো তারা ধান নিচ্ছেন বা অন্যান্য ফসলের কাজ করছেন, অথবা গায়ের যারা গৃহিণী রয়েছেন তারা নানান সময় নানান কাজ করছেন। এমন বৈচিত্র্যময় কিন্তু এই গ্রামীণ জীবন বন্ধুরা। এই বাড়ির উঠানটিও খুবই সুন্দর। এই যে নতুন করে ঘর উঠানো হচ্ছে, এখানে এখানে নতুন করে ঘর উঠানোর জন্য কাজ করা হচ্ছে। এই যে ছোট্ট বাবু বসে আছে, ওইখানে একজন কাজ করছে। তো সব মিলিয়ে একটা অপরূপ মুগ্ধতা কাজ করে কিন্তু এই গ্রামীণ পরিবেশে। গ্রামের মূল সড়কের পাশের আরেকটি বাড়ি এটি। কি সুন্দর গ্রামের বাড়িঘরগুলো, মনে হয় যেন আঁকা কোনো শিল্পীর ছবি। এটা কি হাতে বানানো, তাই না? এটা হাতে বানানো না, কাগজ দিয়ে বানানো, খুব সুন্দর। মুরগির নিচে ডিম দেও খাইছিলাম, ওগুলো মারা গেছে। হাঁসের ডিম এনে মুরগির নিচে দিয়ে দিলে তারপর একটা মুরগি বাচ্চা ফোটায়। এক মাস এই হইলেই উঠে। কিছুদিন পরে তো মনে হয় পানি হবে, তাই না? এদিকে অনেক পানি হবে। পানি হবে অনেক। ঠিক আছে, এই বাড়িটি ঘুরে এবার একটু গ্রামের ভিতরে নিয়ে যাব আপনাদের। হাঁটবো মেঠো পথ ধরে। পুরা গ্রামের মেঠো পথ দিয়ে হেঁটে যাচ্ছি।
মেঠো পথ বলতে মাটির পথ। তো সামনে একটি প্রাইমারি স্কুল রয়েছে। আর একটা জিনিস চোখে পড়লো, দেখুন বন্ধুরা, এটি হচ্ছে গরুর যে গোবর রয়েছে সেই গোবরের উচ্ছিষ্ট। তো অনেক জায়গায় এটিকে কিন্তু ঘষি, অনেক এলাকায় ঘহি, তো বিভিন্ন নামে ডাকা হয়। এটি কিন্তু জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। এইখান থেকে শুরু করে একেবারে পুরো রাস্তার দুধার জুড়ে এই যে হলুদ ফুল হয়ে আছে, এগুলো কি ফুল আসলে আমি জানি না নামগুলো, কিন্তু এগুলো কিন্তু কেউ রোপণ করেনি, অটোমেটিক হয়েছে পাশ দিয়ে। হয়তো এমন হতে পারে কেউ বীজ ছিটিয়ে দিয়েছিল। তো খুবই সুন্দর লাগছে। আর এখনো পানি আসেনি, যার কারণে কিন্তু এই যে ছোট ছোট খালগুলো শুকিয়ে আছে। তো কিছুদিন পরে হয়তো পানি চলে আসবে এইসব জায়গায়। হ্যাঁ, এই তো স্কুল। এখনো এই ধানগুলো কাটা হয়নি, আর এই পাশে ধান পেকে গেছে, ধান কাটা হয়ে গেছে। আর এই যে টায়ার নিয়ে দৌড়াচ্ছ, হ্যাঁ একটু চালাও তো দেখি টায়ার, ওইদিকে যাও দেখি। হ্যাঁ যাও, দৌড় দাও। ওরে বাবা, এই যে এটা হচ্ছে স্কুল। অসাধারণ একটি স্কুল। আর এই যে টায়ার নিয়ে দৌড়াদৌড়ি করছে বাচ্চারা। আস্তে, মারামারি করো না। এই তোমার নাম কি? তোমার নাম? আমার নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহ। আব্দুল্লাহ, কেমন আছো তুমি? হ্যাঁ ভালো আছি। তোমার নাম কি যেন বললা? স্বপ্ন। ও বাবা, স্বপ্নিল। আর তোমার নাম কি? তামজিদ। খুব সুন্দর সুন্দর নাম তোমাদের। তোমার নাম? সাইম। বন্ধুরা, দাঁড়িয়ে আছি সিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে। এই গ্রামটির নামই সিটি। গ্রামটির নাম যেমন সুন্দর, তেমনি সুন্দর এই গ্রাম। আর এই যে স্কুলের পাশেই ধানের ক্ষেত, ধান আর ধান, যত দূরে চোখ যায় শুধু সবুজের সমারোহ। কিছু ধান কেটে ফেলা হয়েছে, আর কিছু জায়গায় এখনো ধানের সবুজ রয়ে গেছে। আস্তে আস্তে, ব্যথা পেও না কেউ। মহেন ভাই, একটু খেলবেন নাকি? খেলেন একটু, যান। আমার নাম হচ্ছে লুৎফর আসিফ। আমি কিন্তু এই মুহূর্তে ক্লাস 4-এ পড়ি, ঠিক আছে? তো এখন আমি সময়টুকু করতেছি। যায় না কেন, ধাক্কাতে ওকে। বন্ধুরা, একটু মজা করলাম। তো এই যে গ্রামের উচ্ছ্বাস, এই যে গ্রামের আনন্দ, এই যে গ্রামের মজা, এটি কিন্তু শহরে একেবারেই নেই, একেবারেই নেই। আর এখানে ওরা কিন্তু শারীরিক পরিশ্রম করছে, খেলাধুলা করছে ডিভাইস থেকে অনেক দূরে। এটা কিন্তু খুবই জরুরি। আর এখানে আসার পরে সত্যি সত্যি মনটাও এরকম বাচ্চা হয়ে গেছে। ওদের সাথে মজা করলাম, খুব ভালো লাগছে, খুবই ভালো লাগছে। তো বন্ধুরা, ওকে একটু ভিডিও মানে এতক্ষণ করিনি, এখন করতে হচ্ছে। ওর আর নিচে যাওয়া যাবে না, কারণ ওর নিচে জন্মদিনের পোশাক পরা। আর ও নাকি সারা দিন পুকুরে পড়ে থাকে। তুমি কি সাঁতার পারো? হ্যাঁ, সত্যি সাঁতার পারো? তোর বয়স কত? এত বড় বয়স। এই গ্রামের সবচেয়ে সুন্দর জায়গা হলো প্রতিটি গৃহস্থের বাড়ি। প্রতিটি বাড়ি যেন কৃষিতে ভরপুর। কোনো বাড়িতে হয়তো ধানের জৌলুস, আবার কোনোটিতে ভুট্টা, হাঁস মুরগি, গরু সহ আরো কত কি। তাই এসব বাড়ি বাড়ি ঘুরছি ভীষণ আনন্দ আর আগ্রহ নিয়ে। বন্ধুরা দেখুন, এমন একটি বাড়ি, যে বাড়ির বড় উঠান, উঠানে আম গাছ, কাঁঠাল গাছ, তারপর হচ্ছে হাঁস মুরগি, গরু, ছাগল, তাল গাছ, নারিকেল গাছ, সব ধরনের ফলের গাছ, এবং পাশেই স্কুল, প্রাইমারি স্কুল। বাচ্চারা স্কুলে পড়ছে, খেলছে মাঠে। পাশেই তার পাশে রয়েছে বিশাল ফসলের মাঠ। এমন একটি বাড়ি, আসলে এমন একটি বাড়িতে বসবাস করা কিন্তু অনেকের স্বপ্ন। আর ঠিক এমনই স্বপ্নের মতো, ছবির মতো একটি গ্রাম, যে গ্রামের মানুষ সুখে শান্তিতে সবাই মিলেমিশে বসবাস করছে একই সাথে। ভালো আছেন? ওই যে ভিতরে গানের ধানের গোলা। হ্যাঁ, বাতি দেন। কারেন্ট নাই। এটা হচ্ছে ধানের গোলা। এই যে ধানের গোলা, বাহ। এগুলো মনে রেডিমেড গোলা, তাই না?
বন্ধুরা এইটি হচ্ছে ঐতিহ্যবাহী ধানের গোলা, আর এই যে সব হচ্ছে ধান বস্তাবন্দি করা, সবই ধান। একটা গৃহস্থ কত মেহনত করে এগুলো সঞ্চয় করে, পরিশ্রম করে, ই করে। আবার এই যে দেখুন বন্ধুরা, আম আপনারা খেতে পারেন না, আর এখানে দেখেন আম কিভাবে ফেলে রাখছে। এই যে গাছের আম, গাছ ভর্তি কিন্তু আম। তো আম এভাবে, চলেন দেখি। আন্টি আমাকে সব দেখাচ্ছে ঘুরে ঘুরে। দেখুন, এক দরজা দিয়ে ঢুকে আবার আরেক দরজা দিয়ে বের হলাম। এই পাশে হচ্ছে রান্নাঘর। বাতাসে পড়ে না? আবার এগুলো পেকে গেছে দেখা যায় আন্টি, অনেক ছোট আন্টি, দেশি আম। হ্যাঁ, দেন একটা খেয়ে দেখি কেমন, টক নাকি? গাছের পাকা আম, আর এটা ধোয়ার কোনো প্রয়োজন নেই, একেবারে গাছিয়ে পড়েছে, কষ পড়ছে এখনো টুকটুক করে। এই যে আমের যে ঘ্রাণ, এই ঘ্রাণ শুনে পেট ভরে যায়। কাঁচা পাকা আম, এই আম তো আর এই যে টুইটম্বুর হয়ে আছে এখানে। দেখেন কিনে আসছি পাকা আম, খান। আমি খাচ্ছি। ও, আপনার মেশিন আপনি মানুষকে দিচ্ছেন, তারা ধান নেয়, এখন আপনার একটা অংশ দিবে তারা। এটা আপনি এই মাইপ আনবেন না? ও আচ্ছা, যান, ঠিক আছে আন্টি। খুবই ভালো, খুবই ভালো। গ্রামের আসলে এই ঐতিহ্যগুলো এখনো রয়ে গেছে। আমাদের সিটি গ্রামে হিন্দু এবং মুসলিম 50-50% আছে। তো আপনাদের এই গ্রামে কি কোনো হাই স্কুল আছে? না, আমাদের গ্রামে কোনো হাই স্কুল নেই, তবে একটা প্রাইমারি স্কুল আছে, সিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়। আন্টি, আপনারা যে হিন্দু মুসলিম একসাথে বসবাস করছেন অনেক বছর যাবত, তো আপনাদের ভিতর সম্পর্ক কেমন আসলে? ভালো। স্কুলে মনে করেন হিন্দু টিচার আছে, মুসলিম টিচার আছে। আমি এখানে 8 বছর ইয়ার কমিটিতে ছিলাম, হিন্দু মেয়েরাও ছিল, ভালোই ওদের ব্যবহার। আচ্ছা, এই বাচ্চারা যে প্রাইমারি স্কুলে পড়তে যায়, কিন্তু যারা হাই স্কুলে যায় তারা কোথায় পড়াশোনা করে আসলে? এখান থেকে মনে করেন 3.5 কিলো আছে জলসি নীলকেশ উচ্চ বিদ্যালয়, আর এখান থেকে 1.5 কিলোর মতো কৈলাস চন্দ্র উচ্চ বিদ্যালয়। এবারে নেমে এলাম ভুট্টা খেতে। সেখানে ওঠানো হচ্ছে একেবারে পাকা ভুট্টা। কেমন হয়েছে ভুট্টা এবার? ভুট্টা এবার ওই রকম খুব একটা ভালো হয় নাই। খুব একটা ভালো হয় নাই? না। কেন? এটা এখন মেঘ বৃষ্টি নাই, আবহাওয়া কারণে। কিন্তু ধান মনে হয় ভালো হয়েছে। ধান হয়, এবার ধানটা ভালো। সাথে মোটর বাইক থাকা সত্ত্বেও গ্রামের মেঠো পথ ধরে ছুটছি পায়ে হেঁটে। এ পথ ধরে হাঁটছি আর মনে হচ্ছে যেন কোনো এক অদ্ভুত মায়ার বাঁধনে টানছে তার দিকেই, আর আমি মন্ত্রমুগ্ধ হয়ে ছুটে চলেছি সেদিকে। বন্ধুরা, এই গ্রামে যেমনি রয়েছে হিন্দু বসতি, তেমনি রয়েছে মুসলিম বসতি। গ্রামে হিন্দু মুসলিম সবাই একই সাথে বসবাস করছেন অনেক বছর ধরে। সবার ভিতরে সম্প্রীতি লক্ষ্য করছি। আর গ্রামের পরিবেশ আসলে মুগ্ধ করার মতো। পরন্তু বিকেলে সূর্য হেলে পড়েছে, আর মেঠো পথ, প্রতিটি পথই মেঠো পথ, হেঁটে হেঁটে যাচ্ছি। কেমন আছেন আপনারা? ভালো। আপনাদের ধান যেহেতু বৈশাখ মাস শেষ, জ্যৈষ্ঠ চলছে, তো ধান নেওয়ার জন্য সবাই ব্যস্ত। কৃষক ঘরে ধান তুলছে, তো সবাই যার যার মতো কৃষি কাজগুলো করছে। তো পুরো গ্রাম জুড়েই কিন্তু এই দৃশ্যই দেখতে পাচ্ছি, যেখানে যাচ্ছি সবাই ধান নিয়ে ধান নেওয়ার কাজে ব্যস্ত। তো এই যে পেছনে দেখলাম ধান নিচ্ছে ওনারা, তারপরে এই যে সামনে কেউ কেউ ধান ওড়াচ্ছে। অনেক কষ্টের কাজ, তাই না?
গ্রামের টঙের দোকানে জমেছে বড়দের আড্ডা, তাই আমিও আর বাদ যাব কেন, বয়স তার কম হলো না। ভালো আছেন আপনারা? এই বাজার থেকে আনলেন নাকি? বাধা সালাম তোমার টাটকা সবজি? হ্যাঁ, টাটকা মনে এগুলো তো আপনাদের গ্রামেরই। গ্রামের না? আর কি কি কিনছেন? লেবু কিনছি, পটল কিনছি, কহি কিনছি, ও, দাম বললে কয়ে দেওয়া পারি। ও, কেমন দাম এগুলো? আপনি কি কিনছেন? ভেন্ডি, তারপর হচ্ছে কহি, চিচিঙ্গা, কেমন দাম এগুলো? কেজি কত করে? কেজি 40 টাকা। 40। আপনারা কেউ চা খাবেন? আমি খাওয়াবো। বন্ধুরা দেখুন কোথায় দাঁড়িয়ে আছি, টং দোকান, সবাই বসে আছে চা খাবে। আর কাজ শেষে, বেলা শেষে, বিকেল বেলা সবাই এসে জড়ো হচ্ছেন। সন্ধ্যা পর্যন্ত, অনেক ক্ষেত্রে রাত পর্যন্ত এখানে আড্ডা চলবে, গল্প চলবে, সবাই সবার খোঁজ খবর নিবে, চা খাবে। তো এমন সুন্দর পরিবেশ একমাত্র গ্রামেই পাওয়া সম্ভব। আর ওনারা আমাকে কি বলছে জানেন বন্ধুরা? ওনারা বলছেন যে আপনি আমাদের মেহমান, কি খাবেন এখান থেকে খেয়ে নেন। তো এত বড় মন মানসিকতা, এত আকাশের মতো মন শুধুমাত্র এই গ্রামের মানুষেরই হওয়া সম্ভব। এলাকার কি ভালোই আছে, আমরা মনে করি ভালোই আছে, রাস্তাঘাট নাই, তাই দুঃখ খাচ্ছে। রাস্তাঘাটও রয়েছে একটা, কিন্তু আপনাদের গ্রামে আমি দেখলাম যে কাঁচা রাস্তা অনেক। বর্ষাকালে কি অবস্থা হয় রাস্তাঘাট? নৌকা দিয়ে চলাচল করে। তো পানি কি আগের মতো ওঠে? না, আগের মতন হয় না। এখন আবার মোটামুটি যে রাস্তাটা হয়েছে, এই যে পানি উঠে না 2 বছর ধরে। এখন মনে করেন হাইটে বাজার পর্যন্ত। তার মানে আপনারা যারা আছেন মধ্যবয়স্ক, এরা সবাই মানে নৌকা চালানো তো ওস্তাদ। হ্যাঁ, সব বাড়তি নৌকা আছে। শহর এলাকায় তাস খেলাকে একটু বাঁকা চোখে দেখলেও গ্রামে এটি অতি সাধারণ একটি বিষয়। তাই অবসর পেলেই গ্রামের মানুষ মজে ওঠে তাসের আড্ডায়। কেমন আছেন আপনারা সবাই? তো এখন এই যে বিকেল বেলা অবসর টাইমে একটু বসে বসে অবসর কাটাচ্ছেন, তাই তো? চায়ের দোকানের পাশে। খুবই ভালো লাগলো আপনাদেরকে দেখে। মন্দিরের রাস্তা কোনটা? এদিক দিয়ে সোজা যাবো? ভালো আছেন? মন্দির কোনটা? এইটা না? এই গ্রামে মুসলিমদের পাশাপাশি প্রায় অর্ধেক হিন্দু বসতি রয়েছে, তাই তাদের প্রার্থনার জন্য রয়েছে মন্দির। ঠিক তেমনি ছোট্ট একটি মন্দির অবস্থিত গ্রামের ছোট্ট খালের পাশেই, তাই বাঁশের সাঁকো পার হয়ে যাচ্ছি সেই মন্দিরটি দেখতে। মহিন ভাই, হ্যাঁ ভাই, এই গ্রামে যে আমার সাথে ঘুরছেন কেমন লাগছে আসলে? খুব ভালো লাগছে। তো এরকম গ্রামে কখনো গেছেন আগে? না, আগে কোথাও যাইনি। একটু বলেন দেখি কেমন লাগলো সব মিলিয়ে? হ্যাঁ, খুব ভালোই লেগেছে সব মিলিয়ে। খুব ভালো লাগছে। আর বিশেষ করে এখানে লোকজনের মন বিশাল বড়। এই যে ঘাসের বোঝা মাথায় করে নিয়ে যাচ্ছে, সাঁকো পার হবে। এটা মন্দির। এই যে এটা হচ্ছে বট গাছ। এটা কি মন্দির? বুড়ি মন্দির। অনেক আগের কথা এটা। এটা লোকে, এটা সত্য আমলের কথা। বন্ধুরা, আমাদের একটা ধারণা রয়েছে যে বসন্তকালেই কোকিল দেখা যায়, কিন্তু এমন গ্রামে যদি আসেন, শুধু বসন্ত নয়, এটা কিন্তু গ্রীষ্মকাল চলছে। এই সময় কিন্তু এখানে কোকিল ডাকছে, কোকিলের সুরেই ডাকছে। সেই বসন্তের যে মিষ্টি সুর সেটি হয়তো বা নেই, তবুও কিন্তু কু কু করে ডাকছিল। আমি কিছুক্ষণ আগে শুনছিলাম, আপনারা এখন শুনতে পাচ্ছেন কিনা? অন্যান্য পাখি ডাকছে এখন। সিটি গ্রামের বাজারের পাশে রয়েছে সুন্দর একটি মসজিদ। আজানের সুমধুর ধ্বনি শুনে প্রতিদিন 5 ওয়াক্ত মসজিদে ছুটে আসছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। সর্বোপরি এ গ্রামের ধর্মীয় সম্প্রীতি সত্যিই লক্ষণীয়। মুসলিম হিন্দু ভাই ভাইয়ের মতো করে গড়ে তুলেছেন অসাম্প্রদায়িকতার এক অনন্য মেলবন্ধন।
সিটি গ্রামে আমরা দেখলাম যে হিন্দু মন্দির রয়েছে, তারপর হচ্ছে মুসলমানদের জন্য মসজিদ রয়েছে। তো আপনারা হিন্দু বসতি এবং মুসলিম বসতি পাশাপাশি আছে, এক্ষেত্রে আপনারা মানে সবাই কিভাবে বসবাস করছেন আসলে? সবাই ভাই ভাইয়ের মতোই থাকি, এক দোকানে চা, এক দোকানে বসা, কিন্তু ধর্ম যার যার আলাদা। আমরা সবাই মিলেমিশেই থাকি, কেউ সাথে কেউ ভেজাল নাই, কিছু নাই, জঞ্জাল নাই, খুব মিলেমিশেই আমরা এখানে সবার সাথে সবার, এর দুঃখে ও, আমার দুঃখে ও আসে, ওর দুঃখে আমরা আসি। চেষ্টা করেছি এই সিটি গ্রামের বেশিরভাগ অংশই ঘোরার, সবশেষে সিটি বাজারে এসেছি। তো এখন অলরেডি সন্ধ্যা হয়ে গেছে। তো বাজারটি খুব বড় নয়, ছোট্ট একটি বাজার, খুবই সুন্দর গোছানো। তো এখন যেহেতু আলো কমে গেছে, তো বিস্তারিতভাবে ঘুরে দেখাচ্ছি না, যেহেতু পুরো গ্রাম এতক্ষণ ঘোরার চেষ্টা করেছি। আর সামনেই কিন্তু রয়েছে আলাদিনস পার্ক। এখন আমরা এই হোটেলে একটু হালকা নাস্তা করব, তারপর কিন্তু এখান থেকে আলাদিনস পার্ক হয়ে আমরা কিন্তু চলে যাব। তো বন্ধুরা, আশা করি পুরো গ্রামের বা যে দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করেছি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। চারবারের মেম্বার, সফল একজন ব্যক্তি বলা চলে, জনপ্রতিনিধি। তো ওনার সাথে দেখা হলো, উনি খুবই আন্তরিক এবং আন্তরিকভাবে আমাকে বললো যে আসলে ওনার গ্রামের যে পরিস্থিতি সেটা আমাকে বললো। তো উনি আমার কাজকে অ্যাপ্রিসিয়েট করলো। তো কেমন আছেন আপনি? খুব ভালো ভালো ভালো। আপনাদের এই গ্রামে হিন্দু মুসলিম সবাই মিলেমিশে বসবাস সব করে? মিলেমিশে বসে, কোনো আচার ব্যাপার কোনো কিছু নাই। বন্ধুরা, সিটি গ্রাম ঘুরতে ঘুরতে অবশেষে চলে এসেছি সিটি গ্রামের জনপ্রিয় একটি পার্ক, আলাদিনস পার্কের সামনে। বন্ধুরা, শুরুতেই বলেছিলাম এই গ্রামে এই জনপ্রিয় আলাদিনস পার্ক রয়েছে। তো আলাদিনস পার্কে তো আর ঢুকবো না, কিন্তু সারা গ্রামটি ঘুরে এসেছি। তো সর্বশেষ এখানে এসে এখান থেকে আপনাদের কাছে বিদায় নিচ্ছি। অনেকেই আলাদিনস পার্কে ঘুরতে এসেছেন, আর যারা চান তারা আবার এসে ঘুরে যেতে পারেন। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবার জন্য অনেক অনেক শুভকামনা।